কি গো, এই ঝড় বৃষ্টি কি আর থামবে না? না, মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না। উমা, কি বলছো গো? এতদিনের হোটেল বন্ধ করে দেবে? তাছাড়া আর উপায় কি বলো? অতি সস্তায় ভাতের হোটেল কোনো মতে কষ্টে শিষ্টে চালাচ্ছিলাম, কিন্তু এই বর্ষায় আর পারছি না। বৃষ্টির দিনে খাওয়ার লোক কম আসবেই, তাই বলে বন্ধ রাখবে? যারা রোজ আসে তারা খাবে কোথায়? দান ছত্র তো খুলে বসিনি। সবজির দাম দেখেছো? বেগুন, টমেটো, পটল, ঝিঙে সব আগুন। কয়েকদিন যদি কাটাপোনা, চারাপোনা, মাছ দিয়ে সামলাও। মাছেরও একই অবস্থা, ইলিশও নেই বাজারে। যা আছে সব বরফের পুরনো মাছ, দামেও বেশি, স্বাদও ভালো নয়। তাহলে ডিমের ঝোল ভাত? দুদিন চলবে, রোজ রোজ খাবে কে? কেউ কেউ আবার নাক সিটকাবে। ওরাই তো হোটেলের লক্ষ্মী। আজ যা আছে তাই দিয়েই কিছু করি। তাই করো। আলু পেঁয়াজ আছে, আজ খিচুড়ি আর আলুর দম করি। খিচুড়ি সবাই খাবে তো? বর্ষা মানেই খিচুড়ি। তরকারি তো কাটা হয়ে গেছে। আমি পাঁচমেশালি একটা তরকারি বানাচ্ছি, তুমি খিচুড়ি বসাও। রাহুল আছো নাকি? তোমাকে কে যেন ডাকছে মনে হচ্ছে। কাজের সময় আবার কে ডাকে? আরে তপন বাবু। ইউনিয়ন প্রধান খবর পাঠিয়েছেন, সেচ দপ্তরের বড় কর্তা আসবেন আজ। দুপুরে তোমার হোটেলেই খাবেন, ভালো ব্যবস্থা করো। কি এখানে? তিনি খুশি না হলে গ্রামের রাস্তা, খালের বাঁধ কিছুই হবে না। আমি যাই দেখি। এই রে, সেরেছে। আজ তো খিচুড়ি ছাড়া কিছুই নেই। যা আছে তাই খাওয়াবো, ভালো করে বানিয়েছি। এই আমাদের গ্রামের হোটেল, এখানেই আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবার কষ্ট করে এসব কেন? আপনি এসেছেন, কিছু সেবা করতে দিন। কি রান্না করেছো? খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়। মাছ বা মাংস কিছু একটা হলে ভালো হতো। কর্তাবাবু, আজকে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড় ভাজা হয়েছে। বর্ষার দিনে খিচুড়ি দারুণ। আহা, অসাধারণ। পাঁচমিশালি তরকারির তো কোনো জবাব নেই। আরেকটু দেব? হ্যাঁ, আজ প্রাণ ভরে খাবো, ঠিক আমার মায়ের হাতে বানানো খিচুড়ির মতো স্বাদ। তাহলে আমাদের গ্রামের রাস্তা, খালের বাঁধ? অবশ্যই হবে, কালই দপ্তরে আলোচনা করব। তোমাদের কষ্ট আমি দেখেছি, তবে একটা শর্ত আছে। যখনই আসব এই হোটেলে এসে খিচুড়ি খাবো। কি রান্না করে খাওয়াবে তো? অবশ্যই।